আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এটা হচ্ছে আমার কচুর প্রজেক্ট। আমার কচুর প্রজেক্টের অবস্থা কখনই ভালো ছিল না, এখনও তেমন একটা ভালো না। ঠিক আছে, তারপর ভিডিও করি। এই গতকালকে উপজেলা কৃষি কর্মকর্তা আসছিল, ওনাকে বলছিলাম আসছে। তার আগেও আইসা গেছে, আইসাও বলছে যে এই জমি নষ্ট করে ফেলো, এটাতে ফলন ভালো হবে না। ঠিক আছে, আর এখনও আইসা একই কথা বলছে, নষ্ট করে ফেলো, ফলন ভালো হবে না। তো আমি বলছি 5 মাস, প্রায় 5 মাস হয়ে গেছে। ঠিক আছে, তো 5 মাসের মধ্যে আমি ফলন ভালো পাই নাই, পরিচর্যা দর কম করি নাই, তাই না? আমি আরও দেখবো। আমার মন বলতেছে মানে সবাই পারলে আমি পারবো না কেন? ঠিক আছে, আর ওরা বলতেছে এই জমিতে ফলাফল ভালো আসবে না, মাটি ভালো নাই। সেই তারপর আমি বললাম না আমি করবো। তারপর ওনারা মাটিটা নিয়ে গেছে পরীক্ষা করতে, হয়তো 2 দিনের ভিতরে জানাবে কী অবস্থা, কী হালচাল। তো যাই হোক, আমার এই জমিতে এই নষ্ট হওয়ার পেছনে আমার যতটুকু গাফিলতি, এর চেয়ে বেশি গাফিলতি হচ্ছে যারা আমাকে পরামর্শ দিচ্ছে তারা। বুঝছেন, একটা জিনিস কি, আপনার যদি পূর্বে যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এখানে আইসা লস খাবেন। কেন লস খাবেন? তারা আপনাকে সঠিক পরামর্শটা দিবে না। ঠিক আছে, কারণ তারা যেভাবে বলে আপনারা মানে আপনাকে সেইভাবেই করতে হবে, কারণ আপনি জানেন না। ঠিক আছে, আর অনেকে বলে আমার জাত ভালো না। এই যে দেখেন, এটাই দেখেন কপালে কালো তিল আছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে এই যে তাদের যেই মানে তারা যেভাবে সাজেস্ট করে আপনি ওইভাবেই পরিচর্যা করতে হবে, কারণ আপনি কিছু জানেন না। আর আপনি নিজের মতো করলেও তেমন একটা বাম্পার ফলন পাবেন না, কারণ আপনি ভালো একটা রেজাল্টের জন্য এই জাতটা আনছেন, এত টাকা খরচ করছেন বা এত ত্যাগ। তো এখানে বিষয় হচ্ছে আমি যাদের থেকে পরামর্শগুলো নেই, মানে আমার গাছ এই যে দেখেন, গাছ এই জায়গা থেকে একটু ভালো। এই যে আমার জমির উপরে এটা হচ্ছে সরিষা জমি ছিল, আর তারপর আর কিছু করা হয়নি, হিল আছে। এটাও ঘাস ক্ষেত, ভুট্টা গাছ লাগানো হয়েছে, এটাতে কোনো পানি দেওয়া হয়নি। উপরে দেখেন ওই যে আলু তুলতেছে, ঠিক আছে, মিষ্টি আলু করছে। ওইখানেও কোনো ঘাসের ওষুধ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ওই কর্নারে একবারে দিকির পাশে একটা জমি আছে, এটাতে এই নালা দিয়ে এখান থেকে পানি নামে। আমি আপনাদের দেখাই, এই যে নালাটা, এই নালাটা দিয়ে পানিটা নামে। ঠিক আছে, আর এইখানের গাছগুলো দেখেন, এই সবচেয়ে ভালো গাছ হচ্ছে এখানে গাছগুলা বড়। ঠিক আছে, আর ফলনও এই লতি তুলে লাইছি, অনেক দিন ধরে লতি তুলি না। এই যে হালকা কালা দাগ পড়ে গেছে, এগুলো লতি। এই কর্নারটাতে এই লতিগুলো হয়েছে, ভালো লতি হয়েছে। তো বিষয় হচ্ছে আমাকে যে এইভাবে বলে এই সার দেওয়ার জন্য, সার দেওয়ার পরে কি হলো আমি আপনাদের দেখাইতেছি। ওরা যেভাবে বলছে ওইভাবে সার দিছি আমি। আর কাছে আমাদের এদিকে এগ্রি অর্গানিক পাওয়া যায় না, আমি যশোর থেকে এগ্রি অর্গানিক আনাইছি। আমাদের এখান থেকে প্রায়, আমি ইন্ডিয়াতে বনাপুল গেছিলাম, আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোর, ঠিক আছে, প্রায় একদিন এক রাতের রাস্তা, এত দূর থেকে আনাইছি। তো এই যে দেখেন সার দেওয়ার পরে এই যে দেখছেন গাছটা, এই গাছটা মাঝখানে সাদা টিকা মারছে, এই পাতাটা ছোটো হয়ে গেছে। আমি আপনাকে বলি গাছটা কি হবে, এখন 2 দিন পরে এই ডিগাটা লাল হয়ে যাবে। তারপর এটা ভাঙবেন, এটা ভাঙবেন, এটা ভাঙবেন, সবগুলো ভাঙার পর এটা একটা ছোট্ট একটা চারা গাছের সমান হয়ে যাবে। এই যে এই চারা গাছগুলো, এই গাছগুলো সমান হয়ে যাবে। এইটাও সেম। দেখেন কোন গাছটাতে সমস্যা হয়নি, এই যে সমস্যা হয়েছে। তো এই যে এটা তো সমস্যা হয়েছে, এটাতে একটু কম হয়েছে, এটা তো হয়েছে। এদিকে দেখেন, এই যে এটাতে হয়েছে, মানে কোনো গাছ বাদ নাই যে সমস্যাটা হয়নি। দেখছেন আমার গাছের আগের অবস্থা কেমন ছিল, আগের গাছটা আর এখনই এই গাছটা হবে। তো এই সবগুলো টাকা ভেঙে দিলে এটা ছোট্ট একটা চারা হয়ে যাবে। তো এই যে সমস্যাটা হয়েছে, এখন ভাই আমার গাছ তো এই সমস্যা হয়ে গেছে, এখন কি করার? তোমার জমিতে রিপিট আসছে উপরের জমি থেকে। তো আমার কথা হচ্ছে উপরের জমি থেকে যদি রিপিট আসে, এখন আমার উপরে তো কোনো ধানের জমিই নাই। ঠিক আছে, তো ওইখানের থেকে রিপিট আসলো কীভাবে?
এই যে আমার উপরের জমি আর এগুলো হচ্ছে আমার নিচু জমি। এই জমিগুলা গতকালকে ধান কাটতে নিচ্ছে, তো এখন এই পাকা জমিতে ধান ঘাসের ওষুধ দিবে কে? এই হলো একটা বিষয় গেল। এই যে সব গাছ এরকম। আর যদি উপরের জমি থেকে রিপিট আসে মানলাম, তাহলে পানিটা তো আসে ওই কর্নারে নামে। তো ওই কর্নারে নামলে এই কর্নারের গাছগুলা ক্ষতিগ্রস্ত না হয়ে এই মাঝখানের এই সবগুলা গাছই ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধু এই কর্নারের গাছগুলা বাদে। তো এখানে এই গাছগুলো ক্ষতিগ্রস্ত কেন হলো না? আমার প্রশ্ন এটা হচ্ছে এটা। আসলে এখানে কোনো রিপিট আসে নাই। এখানে ওরা যেভাবে সারগুলো দিতে বলে আমরা তো জানি না, তো ওইভাবে সারগুলো দেওয়ার পরে আমাদের এই সমস্যাটা হয়। আর যাদের কোনো সমস্যা না, এই যে দেখেন বাড়ি একের অরিজিনাল বাড়ি একের চারা আর লতিও আমি দেখাই আপনাকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এটা এখানে ডিগাটা ভেঙে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই যে দেখুন, এই যে ভিতর থেকে লতি বাড়িতেছে, এই যে এটা, এই যে ওইটার মধ্যে দেখছেন, এটার মধ্যে লতি আছে। এই যে এটা দেখেন, এই যে ডাকার ভিতরে লতির আমি আছে। মানে যা তো সমস্যা নাই, সবই ঠিক আছে, কিন্তু সঠিক পরামর্শের সমস্যা। দেখছেন লতিটা সঠিক পরামর্শ পাওয়া যাচ্ছে না, কারণ আমরা জানি না, তারা পরামর্শ দেয়। আসলে আমরা হচ্ছে পুতুলের মতো, ঠিক আছে, ওরা যেভাবে নাচাই আমরা সেভাবে নাচি, এই হচ্ছে অবস্থা। আর ওরা কখনোই চাইবে না যে আপনি একটা ভালো একটা রেজাল্ট করেন, রেজাল্ট করে ওদেরকে পিছে ফেলাই আপনি আগে চলে যান। ওরা কখনোই আপনাকে সেই পরামর্শটা দিবে না, বুঝছেন। আরেকটা জিনিস, এই হাতটা কাটতে গেছে, তো যাই হোক, এই যে জমিতে লেদা পোকার আক্রমণ, লেদা পোকা আক্রমণের জন্য কী করবেন? এই যে দেখেন লেদা পোকাগুলো, এগুলো তো মারা গেছে। গতকালকে ওষুধ দিয়েছিলাম সন্ধ্যার দিকে। আপনার লেদা পোকা ওষুধের জন্য একদম বিকালবেলা ওষুধটা দিবেন। আরেকটা এখানে দেখেন কত বড় এক পোকা, দেখলে ভয় করে, দেখছেন কত বড় বিষ। তো এটা কচু পাতা খাই, জানি না হাতে লাগলে কি হবে না হবে, আমি এই জন্য দেখি এই ভিডিওটা করলাম। তো ভাই আপনাকে সব মিলে একটা কথাই বলতে চাই যে এই যে যারা কচু চাষ করেন, যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তারাই চাষ করবেন, ঠিক আছে। আর যারা চাষ করে, যাদের থেকে চারা আনেন, তাদের থেকে পরামর্শটা না নিলে আমার মনে হয় ভালো হয়। আপনি পরামর্শ নিলে অন্যান্য যারা চাষ করে তাদের কাছ থেকে নিতে পারেন, ভালো একটা পরামর্শ পাবেন, ঠিক আছে। তো তারা চাইবে না যে আপনি পরামর্শ নিয়ে তাদের থেকে ভালো কিছু করেন। বা এই যে দেখেন, ধরুন আপনি চাষ করলেন, তারা চারা বিক্রি করলো, বিক্রি করার পরে আপনি আনলেন, তারা পরামর্শ অনুযায়ী লাগাইলেন, লাগানোর পরে এই মনে করেন আপনি লস খাইলেন, আপনি এখানে চিল্লান কি ওনার কাছে যাইব? আপনি ফোন দিবেন, উনি নাম্বার ব্লক করে দিব বা বন্ধ করে দেবে বা ফোন উঠাবে না, যে কোনো একটা বিষয়। কিন্তু ক্ষতিগ্রস্ত তো আপনি হলেন, উনি তো আর ক্ষতিগ্রস্ত হলেন না। ওনার ব্যবসা উনি চালিয়ে যেতেছে, ওনার ভিডিও উনি প্রমোট করতেছে, যাই করতেছে, ওনার ব্যবসা উনি চলতেছে ঠিকই, কিন্তু আপনি কিন্তু ফলাফল পাচ্ছেন না। এই যে আমার জমিটা এই 4 মাস, 4.5 মাস, প্রায় 5 মাসের কাছাকাছি হয়ে যেতেছে, ঠিক আছে। এই যে গাছগুলা, আমি কি যত্ন কম করছি গাছগুলাতে? আপনারা যারা আমার আগে ভিডিও দেখছেন তারা বলতে পারবেন এই গাছগুলো যত্ন কম করছি। এই যে এখন যে এত বড় গাছটা, মাশাআল্লাহ এত বড় একটা গাছ, এই গাছটা যে এখন যে আবার এই একটা ভুল একটা পরামর্শের কারণে এই সার দিলাম, সার দেওয়ার 2 দিন পরে আমার এই সাদা টিকা মারছে। হ্যাঁ, তাইলে এই যে ক্ষতিগ্রস্ত হলাম, এটা তো আমাকেই নিতে হবে নাকি? তাদের তো কোনো ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয়েছে আমার। তো যারা চাষাবাদ করে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আর নিজের অভিজ্ঞতা না থাকলে এই চাষটা স্কিপ করে ভালো, বেটার, ঠিক আছে। যারা চাষ লাভবান হচ্ছে। আর এই যে যারা বলে 7 মণ 8 মণ 10 মণ লতা উঠায়, কোন গাছ থেকে উঠায়? এই গাছ থেকে উঠায়? জীবনও না। তারা ওঠায় একদম প্রাপ্তবয়স্ক গাছ থেকে, ঠিক আছে। আর যশোরে তারা তো যশোর বাগারপাড়া উপজেলা, তারা দরকার একবার খাঁটি মাদার চুত, বুঝছেন, একবার খাঁটি মাদার চুত।
হেরার কথা কয়ে লাভ নাই, হেরা মতো বাটপার মনে সারা বাংলাদেশও নেই। এই বাঘারপাড়ার যেই কচু চাষিগুলো আছে তারা চারা বিক্রি করার জন্য আপনাকে যা তা করে দিবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি আমার ভিডিও কন্টিনিউ করতে থাকবো, লস হোক লাভ হোক ইনশাল্লাহ আমি দেখে দেবো এটার মধ্যে কী আছে। আর কারো কাছ থেকে কোনো পরামর্শ নিব না, নিজের প্রচেষ্টাই করব। দেখি তাদের কাছ থেকে তো অনেক পরামর্শ নিলাম, সবার কাছ থেকে, কারো বাদ নাই, ঠিক আছে। সবার কাছ থেকে পরামর্শ নিলাম, কোনো লাভ হয় নাই, এবার নিজে করে দেখি কী হয়। আল্লাহ হাফেজ।